আসসালামু আলাইকুম গাইস, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ইউসুফে সানি জামালে মুস্তফা হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের হুজরা শরীফ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বৃষ্টিতে ভিজতেছি মাইজভান্ডার দরবার শরীফ এসে। হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর পাক দরবারে এসে আমি বৃষ্টিতে ভিজতেছি অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এসেছি মাইজভান্ডার দরবার শরীফ। আজকে 16 আগস্ট বেভাদ্র হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজভান্ডারীর উরুস শরীফ। আমি এখন আছি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারী রওজা শরীফের পাশে। এই যে বাবাজান কেবলার রওজা শরীফ দেখা যাচ্ছে, এই যে আমার পাশে। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো মেজবান্ডার দরবার শরীফটা। আমি বৃষ্টির মধ্যে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ওই যে মাহফিল হতো এখানে, বর্তমান শাহজাদা গুদিনিশিন বাবা সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী এখানে আজকে আশেকানদেরকে নিয়ে আলোচনা করতো। এখানে বৃষ্টির কারণে মানুষ বসতে পারবে না, কষ্ট হবে, এই জন্য মনে হয় বন্ধ রয়েছে। বিশাল প্যান্ডেল টাঙানো হয়েছিল। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বওলি শাহেনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। ওই যে ওনার মাজার শরীফ দেখা যাচ্ছে, ভিতরে ঢোকা যাচ্ছে না, ওইদিকে গেট লাগানো। বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখা যাচ্ছে হযরত শাহেনশাহ জিয়াউল হক মেজবান্ডারীর মাজার। যে এটা হলো হযরত জিয়াউল হক মেজবান্ডারীর মাজার শরীফের পাশে ওনার আব্বুজানের মাজার শরীফ দেলোয়ার হোসেন মেজবান্ডারী। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হযরত বাবা মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারীর আব্বুজান আবুল বশর মেজবান্ডারীর মাজার শরীফের পাশে। উনি হলেন গৌসুল আজম ইউসুফে সানি গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের একমাত্র খেলাফতের অধিকারী ছিলেন, এবং ওনার আবুল বশর বাবাজানের খেলাফতের অধিকারী যিনি ছিলেন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারী, আমাদের দাদা হিসাব। আমাদের দাদা হিসাব যাকে খেলাফত দিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ হযরত সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজবান্ডারীকে। এই যে ওনার রওজা শরীফের পাশে আছি, এই যে আমার পাশে ওনার রওজা শরীফ দেখা যাচ্ছে, এবং এর পাশে হযরত কেবলা আলমের রওজা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বৃষ্টিতে ভিজতেছি মাইজভান্ডার দরবার শরীফ এসে। হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর পাক দরবারে এসে আমি বৃষ্টিতে ভিজতেছি, অনেক ভালো লাগতেছে। ওই যে শাহেনশাহ রওজা শরীফ দেখা যাচ্ছে, এর পাশে হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের রওজা শরীফ। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। হযরত আবুল বশর বাবা মেজবান্ডারীর রওজা শরীফ এটা হয়। এই যে শাহেনশাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার পাশে দেখা যাচ্ছে হযরত কেবলা আলমের রওজা শরীফ। ইনি হলেন গৌসুল আজম মেজবান্ডারী হযরত আহমদুল্লাহ মেজবান্ডারীর রওজা শরীফ, যেখানে এই যে দেখা যাচ্ছে। এই হযরত কেবলা আলমের ফয়েজ দ্বারা এই বাংলাদেশে 300-র উপরে উলি হয়েছে, 300-র উপরে দরবার আছে গৌসুল আজম মেজবান্ডারী আহমদুল্লাহ মেজবান্ডারীর ফয়েজের মাধ্যমে। ইনি হলেন সেই গৌসুল আজম যিনি তাজদারে গৌসুল আজম মেজবান্ডারী। ওনার নামে কিছু মানুষে কটূক্তি করে, উনি নাকি শুধু পূর্ব অঞ্চলের গৌসুল আজম। না রে ভাই, গৌসুল আজম পূর্ব অঞ্চলের হয় না, এক অঞ্চলের হয় না, একদিকের হয় না। গৌসুল আজম
সারা পৃথিবীর জন্য গৌসুল আজম, উম্মতে মোহাম্মদের জন্য গৌসুল আজম। হযরত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি আইসেরাগ উম্মতানি আহমদি। হযরত গৌসুল আজম মেজবান্ডারি হলেন সেই জায়গার গৌসুল আজম যে জায়গা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে জায়গায় আছে, ইনি হলেন এই গৌসুল আজম। এবং ওনার পাশেই হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের মাজার শরীফ, এই যে আমার পাশে দেখা যাচ্ছে। হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের মাজার শরীফের কাজ চলছিল, এই যে আলহামদুলিল্লাহ একদম দেখা যাচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমার সাথে থাকবেন। শাহিনশাহ গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মেজবান্ডারির মাজার শরীফের পাশে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। ওই যে হযরত কেবলা আলমের মাজার শরীফ ভিতরে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের মাজার শরীফে কাছে অবস্থান করতেছি। এই যে বাবা ভান্ডারী কেবলা আলমের মাজার শরীফের কাজ আর মনে হয় কিছু বাকি আছে, কাজ চলতেছে। এখানে হলো বাবা ভান্ডারী কেবলা আলমের হুজরা শরীফে, যে আপনারা দেখতেছেন। জানি না ভিতরে ঢুকতে দিবে কিনা, ঢুকে দেখি। আসসালামু আলাইকুম গাইস, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সুবে সানি জামালে মুস্তফা হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের হুজরা শরীফ, এই যে দেখা যাচ্ছে। আবার মৌলাই রহমান বাবা ভান্ডারীর হুজরা শরীফ। যে পাশে এটা হলো বাবা ভান্ডারী কেবলা আলমের হুজরা শরীফ। এটা হলো যে নকশাটা দেখতেছেন, এটা হলো হযরত গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারীর মাজার শরীফের নকশা।